আচ্ছা, আজকে আমি লাইভে বলছিলাম যে একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সেটা খুব মানে কি বলবো, খুব মর্মাহত এবং বেদনাদায়ক একটা কথা আমার জন্য। এটা তোমাদের কিরকম লাগবে বা কেমন লাগবে আমি জানি না। খুব বেদনাদায়ক একটা কথা। তা সেটা হচ্ছে যে আমি একটা আমার কালকে গত শনিবার দিন আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল, 10 বছর পূর্ণ হলো। তো সেখানে আমি মায়ের কাছে গিয়েছিলাম এবং একটি ভিডিও পোস্ট করেছিলাম। আমি বাবার ফটো দিয়ে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। সামহাও সবসময় তো এডিটিং করা আমার পক্ষে পসিবল হয় না, হয়নি। সামহাও আমার মুখের ছবিটা এবং ভেতরের, আমি এখনো এডিটিংটা শিখিনি, সত্যি কথা এখনো এডিটিং করার ব্যাপারটা এখনো আমার মাথায় আসেনি। তা ওটার মধ্যে আমার একটা সিন ছিল যেটাতে আমি মানে বাবার সামনে দাঁড়িয়ে আমার চোখ দিয়ে জল পড়ছিল, আর আমি বাবার ফটোটা আমি সবাইকে দেখানোর উদ্দেশ্যেই আমি দিয়েছিলাম। কারণ আমার খুব ইচ্ছা আমার বাবাকেও তোমরা সবাই দেখো, যেমন আমাকে তোমরা শিখেছো, আমার বাবার অংশই তো আমি। সেহেতু বাবাকে খুব দেখানোর ইচ্ছা ছিল বলেই আমি বাবাকে তো জীবিত অবস্থায় দেখাতে পারিনি। তো সেই কারণে বাবার ফটোটা দিয়ে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। তো সবাই, সবার বাবাকে যারা হারিয়েছে তারা সবাই, অনেকেই সমবেদনা প্রকাশ করেছে এবং অনেকেই নানান রকম ভালো মন্তব্য, যার যেটা মনে হয়েছে সেরকমভাবে মন্তব্য করেছে। তার মধ্যে যেটা বলার সেটা হচ্ছে যে দুটো মন্তব্য আমি পেয়েছিলাম, সেটার প্রসঙ্গে আমি পরে আসছি। তার আগে আমি বলি যে সিচুয়েশনটা আমার সেদিনকে কি ছিল। সিচুয়েশনটা ছিল এইরকম, কাকু কাকিমারা হয়তো জানবে, আমি এক বৃদ্ধাশ্রমের কাকু কাকিমার কথা তোমাদেরকে সবার সাথেই অনেক দিন ধরেই শেয়ার করেছি এবং তাদেরকে আমি চোখে দেখিনি। কাকিমা মাঝে মধ্যে আমার থেকে শাড়ি নেয়, খুব রেয়ার সেটা, মাঝে মধ্যে শাড়ি নেয়। তো কাকু কাকিমা কোনো সময় যদি লাইভে শোনে যে আমার শরীর খারাপ হয়েছে, তারা সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে। এটা কাকুই করে। কাকিমা তারপরে আমার সাথে কথা বলে এবং ওনারা আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। কাকু কাকিমা আজকে ডেফিনেটলি দেখবে আমার ভিডিওটা। তো তখন আমি কাকিমার জন্য, কাকুর জন্য আমার বাবার মৃত্যুবার্ষিকীর আগে আমি কাকু আর কাকিমা যেহেতু বৃদ্ধাশ্রমে থাকেন, ওনার সাথে আমাদের খুব টাচ, মানে একটা খুব টাচি একটা রিলেশনশিপ হয়ে গেছে আমার, বিশেষ করে আমাকে ওনারা খুব ভালোবাসেন। তা কাকুর জন্য কাকিমার জন্য আমি দুটো ছোট্ট গিফট পাঠিয়েছিলাম আমার তরফ থেকে, আমার সামর্থ্য অনুযায়ী আমি দুটো ছোট্ট গিফট পাঠিয়েছিলাম। তো সেই মুহূর্তে যখন আমি বাবার ফটোটার সামনে আমি বসেছিলাম, সেই সময় কাকু আমাকে ফোন করলেন। ফোন করার পরে আমাকে বলেছিলেন যে মহুয়া, আমি তোমার জিনিসগুলো পেয়েছি, খুব পছন্দ হয়েছে আমাদের, আর সব থেকে বড় ভীষণ ইমোশনালি সেই মুহূর্তে কথাবার্তাগুলো হচ্ছিল, যার জন্য আমার দু চোখ ভরে জল এসে গেছিল এটা ভেবে যে আমার বাবা আজকে নেই। সেই দুঃখ, সেই বেদনা আমি রাখবো কোথায় ভেবে পায় না আমরা সবাই। আমি আমার সাথে মানে খুব মানে কি বলবো, বাবার সম্পর্ক মেয়েদের সাথে তো একদম অন্যরকম একটা মাত্রা নেয়। তার সেখানে দাঁড়িয়ে বাবা নেই আজকে, সেই জায়গাটা দাঁড়িয়ে তখন আমি বাবার ফটোর সামনেই বসেছিলাম এবং কাকু তখন ফোন করেছিলেন, কাকু আর কাকিমা। কাকুর হয়তো মনে থাকবে আমি যে সময় পোস্ট করেছিলাম, কাকু হয়তো দেখে থাকবে, কাকুর জন্যই আমি ভিডিওটা পোস্ট করেছিলাম, আদার্স কোনো উদ্দেশ্য আমার ছিল না। সে সময় কাকু প্রচুর ইমোশনালি কথা বলছিলেন আমাকে, আর আমার জলটা, আমার বাবার কথা ভেবে আমার দু চোখ দিয়ে তখন জল পড়ছিল। ভীষণ মর্মান্তিক একটা ইয়ে ছিল। কাকিমা বারবার করে ওখান থেকে বলছে, মহুয়া তুমি বোধহয় আমার মেয়েই ছিলে আগের জন্মে। তা আমি কাকিমাকে বললাম, কেন কাকিমা, আমি আগের জন্মে তোমার মেয়ে ছিলাম, এই জন্মে নই। কাকু আমাকে বললো, তুমি তো আমাদের মেয়েই, তুমি এত ভালোবাসো আমাদেরকে, এত মনে রাখো আমাদেরকে। কেউ কোনোদিন, আমরা এত জায়গায় আমাদের সবাই বেড়াতে গেছে, কোনোদিন কেউ মনে করে আমাদের জন্য একটা গিফট নিয়ে আসেনি। আমি বেড়াতে গিয়ে কাকিমার জন্য একটা গিফট নিয়ে এসেছিলাম, কেউ কোনোদিন আমাকে দেয়নি বা মনে রাখেনি। তুমি সত্যি আমাদের মেয়ে, মানে এমন বলে ওরা, কাকিমাও নিজে কাঁদছিলেন, কাকুরও গলা ভারী হয়ে এসেছিল। আমি সেই মুহূর্তে আমার নিজের বাবার কথা ভীষণ পরিমাণে মনে পড়ছিল, যে আমি আজকে কাকু কাকিমা আজকে দূরে থেকে আমাকে শুধু লাইভে দেখেছে, দেখে আমাকে এত ভালোবাসে। আজকে আমার বাবা থাকলে আমি হয়তো বাবার জন্য কিছুই করতে পারিনি, কারণ কোনো অংশে আমার বাবা যখন মারা গেছে তখন আমার কিছু করার সামর্থ্যই ছিল না, কারণ আমি তখন না বিজনেস করতাম, না ইনকাম করতাম, না কিছু। যেটুকু ইনকাম আমাদের ছিল আমাদের মতন করে, আমি বাবার জন্য কিছু করতে পারিনি। বাবাকে কোনো সময় বাবার পছন্দ মতো জিনিস, বাবাকে কোনো রকম, তার উপরেও আমি অনেক কিছু লিখে পোস্ট করেছিলাম। কোনোদিন বাবার জন্য আমার আজও আফসোস হয় যে বাবার জন্য আমি কিছু করতে পারিনি। আর যাদের বাবা মায়েরা আছে তারা থাকেন বৃদ্ধাশ্রমে, এটা আমার টাচের একটা মুহূর্ত ছিল সেই মুহূর্তটা। কাকু যখন বললেন, যে আমি বললাম কাকু আজকে তোমার বাবার মৃত্যুবার্ষিকী, আমি এখানে এসেছি, অনেক ইমোশনালি কথাবার্তা বলছিলেন।
সেই কথা ভেবে আমার দু চোখ বয়ে জল আসছিল। তখন আমি কাকুর জন্যই শুধু বাবার ইয়েটা ফটোটা আমি মানে ভিডিও করে পোস্ট করেছিলাম। সেখানে আমার কোনো উদ্দেশ্য ছিল না যে বাবাকে আমি মালা দিচ্ছি। আর বাই দা ওয়ে আমি যে বলেছে বা মন্তব্যটা করেছে, সে বলেছে যে বাবার মালা দিতে দিতে একদিকে হাতে ক্যামেরা ধরে তুমি ভিডিও করছো আর কেঁদে কেঁদে ভিডিও করছো, বাবার আত্মার কি শান্তি পাবে এতে? তো বাই দা ওয়ে একটা কথা বলি, আমি ক্যামেরা ধরে কোনো রকম ফোন কাঁদতে কাঁদতে ভিডিওটা আমি ওইভাবে করছিলাম না। আর গলায় মালা দিতে দিতেও আমি এক হাতে ভিডিও করছিলাম না, আমি মালাটা সরিয়ে দিচ্ছিলাম। আমি কোনোদিন বাবার গলায় আজ পর্যন্ত আমরা মালা দিইনি। আমরা শ্রদ্ধা জানিয়েছি বাবাকে পায়ের তলায়, বাবার ফটোর পায়ের তলায় আমাদের দেখবে মালাটা সবসময় থাকে। যদি কোনোদিন আর ভবিষ্যতে আমি দিয়ে থাকি তাহলে দেখবে খেয়াল করে, আমরা কোনোদিনও বাবা নেই এই কথাটাই আমি কোনোদিন ভাবতে পারি না বা কোনোদিন ভাবি না। তা এটাকে তাদের কাছে মানে সমবেদনার একটা জায়গা হয়ে মানুষের মানসিকতা এমন হয়ে গেছে। একজন লিখেছে যে এটা সিনেমাটিক ব্যাপার হয়ে গেল, আর একজন লিখেছে যে এটা নিম্ন রুচির পরিচয় দিলে তুমি। তো আমার একটাই কোশ্চেন, জানি না তোমাদের সাথে আমার মতের মিল হবে কিনা। তারপরে আবার আমাকে এই কথাও উনি বলেছেন যে মাম্পি কলেজের প্রফেসর, তাকে জিজ্ঞাসা করো এটা করা যায় কিনা। তা মাম্পি তার উত্তর সুন্দর করে দিয়ে দিয়েছে, মাম্পির কাছে আমি কৃতজ্ঞ সেই জন্য। তো আমি একটাই কথা বলি, হঠাৎ করে কেনই বা মনে হলো যে আমি এতটাই অশিক্ষিত এবং এতটাই নিম্ন রুচির কাজ করেছি? নিম্ন রুচি আর সিনেমাটিক কথা দুটো সত্যিই কি কোথায় ব্যবহার করা হয় তারা কি সত্যিই জানে? সেখানে যেখানে আমার বাবার ফটোর তলায় একটা মালা, আমি কাকুর কথা ভেবে আমি কান্নাকাটি করছি ওখানে দাঁড়িয়ে, সেই ফটোটা আমি শুধু কাকুর জন্যই আমি পোস্ট করেছি যে কাকু আজকে বৃদ্ধাশ্রমে আছে, আমি আমার বাবাকে হারিয়েছি। আর কাকুর ছেলে মেয়ে সন্তানরা থাকতেও কাকুকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে। ভীষণ ভালো মানুষ তারা, ভীষণ ভালো মানুষ। তাদের বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে, আর সেখানে আমার বাবা আমাদেরকে আছে হারিয়ে গেছে, আমরা বাবার জন্য কিছু করতে পারছি না। এই কথাটাই আমার মনের মধ্যে সেই মুহূর্তে চলছিল। আমি কাকুর জন্যই সেই পোস্টটা করেছিলাম, যাতে আমার বাবাকে তো আমি জীবিত অবস্থায় দেখাতে পারিনি, পোস্টটা কাকু কাকিমা দেখবে, আমার বাবাকে চিনবে, এটাই আমার উদ্দেশ্য ছিল। সেখানে গিয়ে আমার নিম্ন রুচি, সেখানে গিয়ে আমার সিনেমাটিক ব্যাপার, এই কথাগুলো যারা বলে সত্যি কি তারা শিক্ষিত সমাজের মধ্যে পড়ে? আমার সত্যি এটা বড় কোশ্চেন যে কোথায়। তারপরে আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম। আমার হাজবেন্ডও খুব বকাবকি করলো, বলছে তোমার জিনিস তুমি কিছু একটা ভেবে পোস্ট করেছো, সেখানে তুমি লোকের কথা প্ররোচিত হয়ে কেন ভিডিওটা ডিলিট করলে? তারপরের দিন সেই ভিডিওটা পোস্ট করেছিল এবং সেখানেও আবার একই মন্তব্য এসেছিল। তখন তার রিপ্লাইটা আমার হাজবেন্ডই দিয়েছিল, যা বলার ওখানে সে বলেছিল, তোমরা হয়তো দেখতে পারবে, অনেকে দেখেছো। এবং মাম্পিকেও এই ব্যাপারে অ্যাটাক করা হয়েছে, মাম্পিকেও অনেক কথা বলা হয়েছে। তা আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমি জানি না সে 60 বছর বয়স বলে আমাকে লিখেছে, আমি সত্যিই জানি না। আমার বাবা 61 বছর বয়সে মারা গেছেন। তো আমি সত্যিই জানি না এটা কি সত্যি নিম্ন রুচির পরিচয় আমি দিলাম? নিম্ন রুচি কথাটা কোথায় বলা যায়, কোন জায়গাটায় নিম্ন রুচি কথাটা সত্যিই বলা যায়, এটা আমার বড় কোশ্চেন। একটা বাচ্চাও বোঝে যে কোথায় নিম্ন রুচি কথাটা আর কোথায় সিনেমাটিক কথাটা ব্যবহার করা যায়। আজকে বলুন তো, যারা এই যে এত এই ওয়েন্দ্রিলা কদিন আগে যে মারা গেল, তাকে নিয়ে সারা সোশ্যাল মিডিয়া, সারা মিডিয়া জুড়ে পুরো একদম টোটাল থেকে টিভি থেকে মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া থেকে পুরো তোলপাড় হয়ে গেল। তার মার কান্না, তার দিদির কান্না, তার বাবার কান্না, তার আচর পাচর, মানুষের সবার একটা জায়গা। সেখানে কি তারা এই কথাটা লিখতে পারবে যে পুরোটাই সিনেমাটিক কিংবা পুরোটাই কুরুচি সম্পন্ন বা একদম রুচিহীন নিম্ন রুচি সম্পন্ন? কই, সেখানে তো গিয়ে লেখা হয় না। তাহলে কেন আমি আজকে বাবার একটা ফটো দিয়ে মানুষের কোথায় সমবেদনা, কত মানুষ ওখানে লিখেছে মহুয়া আমরাও বাবাকে হারিয়েছি, আমরাও বুঝতে পারছি, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা আমি ভেবেছিলাম যে তার কথাগুলো আমি দেবো, কিন্তু আমি এতটাই ভেঙে পড়েছিলাম কাকুর কথা শুনে যে আমার সেই মুহূর্তটা আমার দাঁড়িয়ে কোনো কথা আমার মুখ দিয়ে বেরোয়নি। নাহলে আমি চেষ্টাই করেছিলাম যে এই কথাগুলোই বলে ভিডিওটা করার, কিন্তু সেটা আমি করতে পারিনি। তাই আমার একটাই কথা বলার কথা যে সত্যি এই ধরনের মানুষটা কি বোঝে যে নিম্ন রুচি কোনটা আর সিনেমাটিক ব্যাপার কোনটা? আবার লিখেছে, যদি বাবা মাকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে নিজের দুঃখটা নিজের কাছে রাখো, বাবা মাকে ভালোবাসলে কেউ এরকম ধরনের জিনিসগুলো করে না। তা আমি ছোটবেলা থেকে আমার বাবা একটা কথা শিখিয়েছিল, তো কথাটা আমার খুব মনে পড়ছিল। বাবা আমাকে শিখিয়েছিলেন বা বাবা আমাদেরকে বলতেন, সুখ যদি আমরা আনন্দে থাকি, সুখটা ভাগ করলে বাড়ে আর দুঃখটা ভাগ করলে কমে। সেই দুঃখের ভাগটাই আমি তোমাদের সাথে ভাগ করে নিতে চেয়েছিলাম, সেখানে গিয়ে আমাকে নিম্ন রুচির পরিচয় দেওয়া হলো।
আর বাই দা ওয়ে, যে কথাটা বলেছেন তার জ্ঞাতার্থে একটা কথা আমি জানিয়ে রাখি, যে আমি কিন্তু একদম অশিক্ষিত নই। শাড়ি সেল করি বলে শাড়ি সেলার ভেবে অশিক্ষিত ভাববেন না। একটা উপরে মানুষের উপরে উপরে উঠতে গেলে না সব জায়গাতে একটা শিক্ষার দরকার হয়। আমি ডাবল MA করে বিএড করা একটা মেয়ে, আমার বাংলাতে আর হিস্ট্রিতে আমার বিএড করা ছিল। এবং উপরন্তু আরও একটা কথা জানাই, আমি ইউবিআই ব্যাংকে সার্ভিস করতাম, অনেকদিন সার্ভিস করেছি। আমার শুধুমাত্র আমার সংসারের কারণে আমি সেটাকে ছেড়েছি, আমার নিজের ইচ্ছায়। আমি ইউবিআই ব্যাংকে, সরকারি ইউবিআই ব্যাংকে আমি সার্ভিস করতাম, সেই সার্ভিস আমি ছেড়েছিলাম। আমি প্রচুর স্টুডেন্ট পড়িয়েছি যারা আজকে প্রতিষ্ঠিত। আমার প্রচুর স্টুডেন্ট ছিল, আমি 9 করে 3 বছরে 150 থেকে 200 খানা স্টুডেন্ট আমি পড়িয়েছি, এবং সবাই প্রতিষ্ঠিত, এবং সবাই এখনো পর্যন্ত যারা পড়াশোনা করে পাশ করেছে সবাই বাংলাতে লেটার, হিস্ট্রিতে লেটার নিয়েই পাশ করেছে। তো এত অশিক্ষিত আমাকে ভাবার কোনো কারণ নেই। আমার বাবা এত অশিক্ষিত করে, এত মূর্খ করেও আমাকে রেখে দিয়ে যায়নি। আজকে এটা আমার প্যাশন হয়ে দাঁড়িয়েছে, সেই প্যাশন থেকে আমি শাড়ির বিজনেস করি। তার মানে ভাবার এটার কোনো কারণ নেই যে আমি অশিক্ষিত। মাম্পিকে জিজ্ঞাসা করতে হবে, মাম্পি একটা প্রফেসর বলে যে কথার উত্তর দিতে পারবে, সঙ্গীতা দিয়ে একটা প্রফেসর বলে যে কথার উত্তর দিতে পেরেছে, আমি ভদ্রতার ক্ষেত্রে ওরা আমাকে ভালোবাসে বলেই সেই উত্তরটা দিয়েছে। আমি ভদ্রতার ক্ষেত্রে সেই উত্তরটা তাকে দিতে পারিনি, আমার রুচিতে বেঁধেছে। আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে এদের সাথে কথা বলে বোধহয় কোনো লাভ হবে না, এরা সেই রুচির ব্যাপারটা, নিম্ন রুচি কোথায় বসাতে হয় বা কোথায় সিনেমাটিক ব্যাপারটা ব্যবহার করতে হয় সেটা যারা জানে না, তাদের সাথে কথা ওয়েস্ট করা মানে হচ্ছে উলুবনে মুক্ত ছড়ানো। তোমাদের কি মত অবশ্যই আমার জানার জন্য খুব ইচ্ছা থাকলো, আমাকে অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ।